অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি 2017 সালে আমি সতর্ক করেছিলাম। মুকুলরা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস এই সরকারে থাকবে না। মুকুল রায় বলেছিলেন তৃণমূল কংগ্রেস এই সরকারে থাকবে না, এই সরকার 3 মাসও থাকবে না। আর শুভেন্দুবাবু এই কারণে পরিত্যাগ করেছিল যে একটা ব্যবসায়ীর হাতে কোনো পার্টি দেওয়া ঠিক না। তৃণমূল কংগ্রেস একটা পুরোপুরিভাবে একটা 2 নম্বরই ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়েছিল। তাই তৃণমূল কংগ্রেসের কথা আমি একটাই মনে করি, আমার মনে হয় রাজলজ্জাহীন থেকে অন্ততকে এবারে অন্ততকে মানুষের পাশে কাজ করি না, সেটাই বলবো আর কি। কল্যাণ ব্যানার্জিও বলছেন আমার এটা তো একটা সন্দেহ হচ্ছে, যেহেতু সায়নী ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রি প্ল্যান করে পাঠাচ্ছে না। তো আমি সত্যি কথা বলি, আমাদের কাছে কিছু এসে যায়, কারণ আমরা বিজেপিতে যোগদান করাবো। এই যে সায়নী ঘোষ হঠাৎ করে চলে আসছে, সবাই নিজেরা মঞ্চ করছে, তৃণমূল করছে, আমাদের দেখার দরকার নেই। কিন্তু একটা কথা হচ্ছে প্রি প্ল্যান বাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু বাঁচার জন্য, কারণ কেউ তো দুর্নীতিতে কম যায়নি, যেখানটায় ধরবেন সেখানটায় দুর্নীতি। যেমন কল্যাণদা অনেক পরে বুঝলেন, কল্যাণদা আবার মনে করে বলবেন এটা আমরা একসাথে করবো। কল্যাণদা জানি, কল্যাণদা ও মমতা ব্যানার্জিকে ছাড়তে পারবে না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদিন পরে আবার বললাম। এখন একটা কথা আমি আবার বলছি, কি অতীতে কি বর্তমানে কোনো পলিটিশিয়ান অহংকার থাকা উচিত না। যারা অহংকার থাকবে, ভবিষ্যতে যদি অহংকার থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর করবে ঠিকভাবে। কোনো রাজনৈতিক নেতৃত্বের শুধু পয়সা কামানোটা রাজনৈতিক নেতার কাজ হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর এখানে বলছে তোকে কাদা গোবর ছুটবে, আমি তাকে বলেছি ফার্ম প্রোডাকশনের সাথে আইনিকে দেখা গেল মুখ লুকিয়ে বেরোচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছে তখন তাকে দেখা গেল একাধিক কর্মী তাকে সাপোর্ট দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে। আবার বলছি আইনি বন্দ্যোপাধ্যায় কোনো পলিটিশিয়ানই না, আইনি ঘোষ কোনো পলিটিশিয়ানই না। সেই সিটিশনটা ও আমি একটা বক্তব্য রেখেছিল, সেই বক্তব্য রাখার উপরে তাকে পলিটিশিয়ান বানিয়ে দিল। ও কখন মানুষের সেবা করেছে, ও ভিডিও আমরা শিবরাজীতে মহাকাশকে কেন্দ্র করে তিনি তা ব্যঙ্গ করেছি, সবসময় উনি ব্যঙ্গ করেছেন। ও কবে পলিটিশিয়ান হয়েছে, ওটাকে যুদ্ধ শুনতে এটাই বড় ভাবতে পারবো।